সুতরাং সেটা দেখেছি। আজকে কি বলবো, অ্যাকচুয়ালি আমাকে এখন না ঘুমোতে দিলে এখানে খুব ভালো হয়, মানে অবস্থাটা এরকম। কিন্তু আবার বাড়ি ফিরে গিয়ে তো আজকে খর্দার চেম্বার আছে, করতে হবে, ঠিক আছে। তা কালকে তো খেলা শুরু হলো, নিশ্চয়ই প্রচুর মানুষ দেখেছেন। বৃষ্টি বলল আবেগ ভালোবাসা, অ্যাকচুয়ালি ফুটবল 100% আবেগ ভালোবাসার সঙ্গে কৃষ্টি সংস্কৃতিও বটে। ফুটবল একমাত্র খেলা সারা বিশ্বের মধ্যে যেটা খেলতে গেলে, সমর্থন করতে গেলে পৃথিবীর যে কোনো প্রান্তে দৌড়ে যাওয়া যায়, যে কোনো প্রান্তে বসে সমর্থন করা যায়। ফুটবল একমাত্র খেলা যার জন্য কোনো ভাষার প্রয়োজন হয় না। ফুটবলটাই একটা ল্যাঙ্গুয়েজ, একমাত্র খেলা ফুটবল যেটা নিজে একটা স্বঘোষিত ল্যাঙ্গুয়েজ, একটা ভাষা যেটা সবাই বোঝে। সারা পৃথিবীতে প্রত্যেক কটা দেশ এই একমাত্র ভাষা বোঝে, সেটা হচ্ছে ফুটবলের ভাষা। সুতরাং এর ওপরে তো কোনো খেলা আমার কাছে নেই। অবশ্যই অন্য প্রিয় খেলা প্রত্যেকটা মানুষেরই আছে, আমার কাছে ফুটবলই সেরা। যার ফলে আপনাদের বলেছিলাম যে বলবো আরেকটু অ্যানালিসিস করে, যে রোনাল্ডো পর্তুগালকে নিয়ে তো বাজি লাগিয়েই রেখেছি আমি বছরের আগের থেকে, সেই বাজি থেকে আমি সরছি না। সেই আমার তরফ থেকে রোনাল্ডো পর্তুগালের ওপরেই বাজি লাগানোই আছে, বছরের শুরু হওয়ার আগের থেকে লাগানো আছে। কিন্তু আরও, কারণ এতগুলো টিম মোটামুটিভাবে করে ফেলেছি, সব টিমের যা কাটছাট করার করে ফেলেছি। আজকে সকালের, মানে ভারতীয় সময় সকালের খেলায় আমাদের এশিয়ার জয়ধ্বজা দক্ষিণ কোরিয়া 2-1 গোলে চেক প্রজাতন্ত্রকে হারিয়ে এশিয়ার জয়ধ্বজাও তুলে ধরেছে। ওভারঅল করতে করতে যা দেখেছি, সেখানে কিন্তু নট অনলি দক্ষিণ কোরিয়া, এশিয়া থেকে যতগুলো দেশ আছে, এবার অনেকগুলো দেশ আছে, তাতে কিন্তু ইরান ইরাকও তাক লাগাবে নিজেদের গ্রুপ লিগে, এইটুকুনি কনফার্ম করছি আমি। ইরাক ইরান দুটো দেশই, মধ্যপ্রাচ্যের কাতারও আছে, কিন্তু ইরাক ইরানের ওপর আমি বেশি বাজি ধরছি যতটুকুনি দেখেছি। এবছর অনেকগুলো ছোট ছোট দেশ আছে যেগুলো অনেক কিছু গণ্ডগোল পাকিয়ে দেবে গ্রুপ লিগের খেলায়। চেষ্টা করব মঙ্গলবারের মধ্যে, আশা করি কম বেশি অ্যানালিসিস করে উঠতে পারবো বড় টিমগুলো কে কীরকম পজিশানে আছে। তবে আপাতভাবে একটা ঝলক আর কি অনেক দিন আগেই দেখে রেখেছিলাম, সেই হিসেবেই, মানে আমি এখনও জানি না কার সাথে কে চ্যাম্পিয়ন রানার্স গ্রুপে হলে বা থার্ড টিম হিসেবে উঠলে কে কার মুখোমুখি হবে। ওই টোটাল ফিক্সচারটাও এখনও মানে অঙ্ক কষে দেখিনি আর কি, একবার জাস্ট দেখেছি, অঙ্ক কষিনি। তো তাতে যদি পর্তুগাল আর ব্রাজিল মুখোমুখি না হয় সেমিফাইনাল অবধি, তাহলে প্রভূত সম্ভাবনা কিন্তু পর্তুগাল এবং ব্রাজিলের থাকবে বলে আমার মনে হয়। অবশ্যই সেখানে ফ্রান্স হোক, স্পেন হোক, এই দুটো টিমও ছেড়ে কথা বলবে না, নিশ্চয়ই বলবে না। ইংল্যান্ডও ভালো। 2002 সালে ব্রাজিল যখন শেষ বিশ্বকাপ জিতেছিল, যারা ব্রাজিলের ফ্যান, সারা পশ্চিমবঙ্গে ম্যাক্সিমাম ফ্যান ফলোয়িং ব্রাজিলেরই, সারা বিশ্বেও বোধ হয়, এটা অস্বীকার করার কিছু নেই। আমি ব্রাজিলের ফ্যান নই বলে সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই। ব্রাজিলেরই ফ্যান ফলোয়িং হায়েস্ট, কারণ যখন প্রচারের আলো ছিল না, তখনও একমাত্র প্রচারিত সবথেকে বেশি যে প্লেয়াররা ছিলেন বিশ্বে কিংবদন্তি হিসেবে, সেখানে ব্রাজিলের টিমের প্লেয়াররাই ম্যাক্সিমাম প্রচারিত ছিলেন সারা বিশ্ব মানে দুনিয়ায়। আর যেহেতু আমরা সবেমাত্র জন্মেছি, সেই সময় কলকাতায় পেলে খেলে গিয়েছিলেন, যার ফলে একটা কলকাতার সঙ্গে ব্রাজিলের ওতপ্রোত সম্পর্ক আছে। যদিও নীল সাদা রঙের সঙ্গে আর্জেন্টিনারও সম্পর্ক আছে, যাই হোক, নীল সাদা রঙও ছিল, আর্জেন্টিনাও কতবার জিতে গিয়েছিল। কিন্তু এবছরে 24শে জুন, আর্জেন্টিনার কবে ফার্স্ট খেলা আমি জানি না, নিশ্চয়ই একটা খেলা হয়ে যাবে। 24শে জুন লিওনেল মেসির জন্মদিন। সেই দিনের আগে অবধি লিওনেল মেসির কপাল ঠিকঠাক, মোটামুটি ঠিকঠাক, খুব ভালো ঠিকঠাক না, যেটা গতবার বেড লড়েছিলাম মেসি এবং আর্জেন্টিনার হয়ে, সেইটা অবশ্যই লড়ছি না। কিন্তু 24শে জুনের পরবর্তী ক্ষেত্রে লিওনেল মেসির কপাল কিন্তু মোটামুটি পশ্চিমবঙ্গের নীল সাদা রঙের মতো হবে, যেহেতু সেই ক্যাপ্টেন এখনও। সুতরাং সেই জন্য আর্জেন্টিনার সমর্থকদের জন্য এবছরে খুব বেশি, মানে অন্তত
সংখ্যাতত্ত্বে খুব বেশি ভালো কথা বলা যাচ্ছে না, অবশ্যই দল হিসেবে ভালো খেললে তো। আর লাতিন আমেরিকা এবং আমেরিকায় বিশ্বকাপ, সুতরাং সেখানে অবধারিত লাতিন আমেরিকার দলগুলোর কিছু অ্যাডভান্টেজ থাকবে, পরিবেশগত অ্যাডভান্টেজ থাকবে, ওয়েদারগত অ্যাডভান্টেজ থাকবে, যেগুলো বিশাল ভাইটাল রোল প্লে করে কোনো মানে বড় কোনো স্পোর্টস ইভেন্টে, যেটা লাতিন আমেরিকার দলগুলো পাবে এবছর। তো সেখানে আর্জেন্টিনা বেশ কিছু দূর উঠলে আমি অবাক হব না। কিন্তু গতবারে যেরকম বলে গিয়েছিলাম আর্জেন্টিনা মেসির হয়ে আপনারা বুক বাঁধতে পারেন, সেই কথাটা এবার পর্তুগাল রোনাল্ডোর হয়েই আমি বছর শুরুর আগের থেকে বলছি, এখনও বলছি। তবে ফাইনাল ব্রাজিলের সঙ্গে হবে না অন্য কার সঙ্গে হবে, নাকি আগেই এই দেশগুলো মিলেমিশে যাবে আমি জানি না। তা যাই হোক, যেটা বলছিলাম 2002 সালে অ্যাকচুয়ালি ব্রাজিলের ক্যাপ্টেন ছিল রাই, সক্রেটিসের ভাই, জানেন যারা ফুটবল ভালোবাসেন তারা, মানে বিখ্যাত প্রখ্যাত ফুটবলার, যিনি ডাক্তার ছিলেন অরিজিনালি কিন্তু ব্রাজিলের অন্যতম সেরা মিডফিল্ডার ছিলেন। সেই সক্রেটিসের ভাই রাই ছিল ক্যাপ্টেন ব্রাজিলের, কিন্তু তার খারাপ পারফরমেন্সের জন্য তাকে 2-3টে ম্যাচ বাদে ফাইনাল অবধি আর কোনো ম্যাচ ব্রাজিলের ম্যানেজার খেলাননি। সেক্ষেত্রে ক্যাপ্টেন্স আর্ম ব্যান্ডটা কিন্তু উঠে যায় দুঙ্গার হাতে। এখানেই একটা টুইস্ট হয়ে যায় ব্রাজিলের কপালে। তা এই টুইস্টটা আমার কষতে যতটুকুনি কষতে মনে হচ্ছিল ইংল্যান্ড দল ভালো, গত বছরও যথেষ্ট ভালো ফুটবল খেলেছিল, অনেক দূর অবধি গিয়েছিল ইংল্যান্ড, কিন্তু তাদের ক্যাপ্টেন কিনের যদি কোনো কারণে খারাপ পারফরমেন্স বা ভয়ঙ্কর চোট লেগে যায় একটা দুটো ম্যাচের মধ্যে, যদি কেউ গুড লাকওয়ালা প্লেয়ারের হাতে ক্যাপ্টেন্স ব্যান্ডটা বাদবাকি টুর্নামেন্টের জন্য উঠে যায়, তাহলে হয়তো ইংল্যান্ডও কিন্তু শেষ 4 বা শেষ 2-এর প্রতিদ্বন্দ্বী হিসাবে থাকতে পারে। সুতরাং এরকম বেশ কিছু ব্যাপার স্যাপার আছে আর কি, যেগুলো আমার লিখতে মানে আমি ভাবছিলাম পৃষ্ঠাগুলোকে নিয়ে আসবো, সত্যি করেছি কি না পরের দিন নয় মনে করে নিয়ে আসবো আমি। মানে আমার সব এরকম এবড়ো কাজ প্রচুর এরকম লিখে করি। ছোটোবেলায় পড়াশোনা করলে এখন আর এত পড়াশোনা করতে হতো না, তখন ফাঁকি মেরেছিলাম, তাই এখন পড়াশোনা করতে হচ্ছে। যাই হোক, তা সেটা দেখতে আমার মনে হচ্ছিল যদি সত্যি কিনের যদি চোটফোট লেগে যায় বা খারাপ পারফরমেন্সের জন্য যদি ইংল্যান্ডের কোচ চেঞ্জ হয়েছে, ম্যানেজার চেঞ্জ হয়েছে, তিনি যদি কিনকে বাইরে রেখে টিম করেন, অন্য কারুকে ক্যাপ্টেন ঘোষণা করে দেন, তার 4 আঙুল যদি চওড়া থাকে, ইংল্যান্ড টিম কিন্তু ক্লিক করে যেতে পারে। তার কারণ ম্যানেজার্স লাক ভেরি বিউটিফুল আছে, সেখানে কিনেল্লা কত ভালো নেই। সুতরাং দুটো মোটামুটি একবার ক্যাপ্টেন্স লাককে গুড হতেই হয়, যেটা রোনাল্ডোর আছে এবছর। পর্তুগাল 7 সংখ্যার টিম হিসেবে 2026 আছে, ব্রাজিলও 7 সংখ্যার টিম 2026। সুতরাং 7 সংখ্যার জন্য 1 সংখ্যা ভেরি ফেভারেবল, যার ফলে পর্তুগাল আর ব্রাজিলকে আমি নিউমেরিক অ্যাঙ্গেল থেকেও ধরে রেখেছি এবার তাদের খেলা। আর অদ্ভুত একটা ব্যাপার, আপনারা জানেন কি না জানি না, ফুটবল প্রেমীরা অনেকেই হয়তো জানতে পারেন যে রোনাল্ডো 5 ফেব্রুয়ারি জন্ম, ব্রাজিলের নেইমারের জন্মও কিন্তু 5 ফেব্রুয়ারি। সুতরাং নেইমারও অ্যাকচুয়ালি কপাল অনুযায়ী ভালো থাকবে। এবার যদি ও কায়দা করে ওই সার্কাস করে মাঠে, সেটা আমি জানি না, ঠেললো না কিন্তু পড়ে গেল, 4টে ভল্ট খেয়ে ফেললো, ওসব করলে আমি জানি না, কিন্তু এমনিও নেইমারের ভালো খেলা উচিত এবার, কারণ লাক ফ্যাক্টর তাকে সাপোর্ট দিচ্ছে। সব মিলিত ভালো, কারণ প্যারিস সেন্ট জার্মাইনের যে ক্যাপ্টেন ছিল, যে উইপার লিগ জিতল PSG, তার ক্যাপ্টেনই ব্রাজিলেরই ক্যাপ্টেন। সুতরাং কপাল যে 14ই মে জন্মানো ব্রাজিলের ক্যাপ্টেনের ভালো আছে, সেটা আপনারা বুঝতেই পাচ্ছেন। সেই জন্য PSG উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ সবেমাত্র 1 সপ্তাহ হলো হয়েছে, সেই PSGর ক্যাপ্টেন ব্রাজিলেরই ক্যাপ্টেন, তাহলে কপাল ভালো আছে যে, বুঝতে পারছেন তো কেন কৌশিক সব ব্রাজিলকে টানছে ফাইনাল অবধি। সুতরাং যাই হোক, আরও অ্যানালিসিস করি, দেখা যাক। 48টা টিম, ছোটো টিমের খেলা দেখবেন, আমার মনে হয় প্রচুর আনন্দ পাবেন। এই যে বললাম ইরান, ওই কারাকাও না কি আছে, দুরন্ত খেলবে এরা, জর্ডন দুরন্ত খেলবে, এদের খেলাগুলো দেখবেন। ওই বড়দের খেলা দেখতে যাবেন, ট্যাকটিক্যাল ফুটবল হবে, ভাল লাগবে না, বড় হাই উঠবে, লাস্টে বলবেন দূর বাবা ঘুমিয়ে পড়ি। তার থেকে ছোটদের খেলা দেখবেন, উজাড় করে খেলবে, যেরকম গতবার মরক্কো খেলেছিল, নিশ্চয়ই মনে আছে, দেখবেন সব ঘুম আউট হয়ে যাবে।
মানে এটা আমি ফ্যানাটিক অ্যাবাউট ফুটবল, তো আমার ফুটবল দেখার সেই 86 সাল থেকে, আমি কালই কথা বলতে বলতে গত অনুষ্ঠানে আমি বলে গিয়েছিলাম যে 86 সাল থেকে ভারতবর্ষে ঠিক বিশ্বকাপটা দেখা যায় যেটা হয়েছিল মেক্সিকোয়। সেই মেক্সিকান ওয়েভ আজকে যে কোনো খেলার মাঠে ওঠে। মানে আমার শুনে ভালো লাগছিল এই কথাটা। আপনাদের আমি গত মঙ্গলবারের অনুষ্ঠানে বলে গিয়েছিলাম, বৃষ্টি নিশ্চয়ই মনে আছে, আপনাদেরও মনে আছে। এই কথাটাই কালকে ওই ইউনাইট স্পোর্টস ওয়ানের স্টুডিওয়ে বসে বাইচুং ভুটিয়া বলছিল, কারণ মোটামুটি সেম এজ তো বাইচুং ভুটিয়া আর আমি। সুতরাং সবাই আমরা এবং সারা ভারতবাসী প্রথম বিশ্বকাপ টোটাল দেখা শুরুই করেছি 1986 থেকে। তার 82 সালে যখন আলতোবেলি পাওলো রসির গোলে ইতালি চ্যাম্পিয়ন হয়েছিল, তখন আমরা খালি সেমিফাইনাল ফাইনাল দেখেছিলাম, কিন্তু টোটাল বিশ্বকাপ 86 সাল থেকে দেখেছিলাম, যেটা মেক্সিকোয় হয়েছিল লাস্টবার। মানে মেক্সিকোয় লাস্ট ওই 86 সালেই হয়েছিল, যেটা মেক্সিকো একা করেছিল। এবার তো আমেরিকা কানাডা আছে। সুতরাং ইতিহাসকে না জানলে, ইতিহাসকে অ্যানালিসিস না করলে কোন দল চ্যাম্পিয়ন হতে পারে, কার কপাল ভালো আছে, অবশ্যই খেলতে ভালো তো হবেই, খালি কপাল দিয়ে হয় না। কারণ জর্ডনের টিমের ক্যাপ্টেন এবং রোনাল্ডোর ডেট অফ বার্থ এক, নেইমারের মতোই। অদ্ভুত ব্যাপার, রোনাল্ডোর মতো সেও কিন্তু একদম চাঙ্গা পার্সোনাল ইয়ার এবং হোলসাম ইয়ারে আছে, এবং ওভারঅল কোচেরও খুব ভালো কপাল। এমন একটা দলে আছে জর্ডন, আর্জেন্টিনার বোধহয় গ্রুপে আছে মোস্ট প্রবাবলি, আলজেরিয়া আছে, আর্জেন্টিনা আছে, জর্ডন আছে, এরা আছে। মানে আমি ভাবছিলাম জর্ডন এখানে কিছু করে দেবে না তো এই গ্রুপটাতে। এত ভালো ফেট অ্যান্ড ফরচুন নিয়ে আছে, খেলাটা যদি ঠিকঠাক মতো খেলতে পারে বিশ্বকাপের মতো ময়দানে, কখন কি ঘটে যায় কিচ্ছু বলা যায় না। যার ফলে 3টে লাল কার্ড দিয়ে বিশ্বকাপ দেখলাম রাত জেগে, প্রায় শুতে শুতে প্রায় 3টে বেজে গেছে, সব কিছু শেষ হয়ে দেখতে দেখতে ঘুম ঘুম চোখ। 3টে লাল কার্ড ঠিক আছে দিয়েছেন রেফারি, মানে বড় কড়া হাতে খেলিয়েছেন আমার মনে হলো। ঠিক আছে, দেখা যাক। আর এশিয়া টিম হিসেবে সাউথ কোরিয়া চেক প্রজাতন্ত্রকে হারিয়ে দিয়েছে প্রথম গেমে, জমে গেছে মোটামুটি গ্রুপে। সুতরাং দেখা যাক এরপরে কি হয়। চেষ্টা করব অন্ততপক্ষে লাস্ট 8কে একটা ক্যালকুলেট করতে, যে লাস্ট 8টা টিম কে পৌঁছাচ্ছে, প্রায় চেষ্টা করব। 8টায় 8টা তো বলা সম্ভব না, অন্তত 10-12টা বলবো আশা করি। এই আমি ইয়ার্কি মারতে মারতে যখন প্রোগ্রাম শুরু হয়নি আমি বলছিলাম আমার সব ভাই দাদাদের যে পরেরবার আমাকে 2টো এআই এজেন্ট তৈরি করতে হবে, ট্রেন করতে হবে তাদের। বিশ্বকাপ শুরুর মানে এরপরে যখন 2030-এ বিশ্বকাপ হবে, আমাকে মোটামুটি 28 সাল থেকে 2টো এআই এজেন্ট তৈরি করে তাকে ট্রেন করা শুরু করতে হবে, যাতে আমার এই ইনফরমেশনগুলো তারা সার্চ আমি যা চাইছি সঙ্গে সঙ্গে অ্যানালিসিস করে বার করে দেয় আমার চাহিদা অনুযায়ী। তাহলে আর আপনাদের 1টা 2টো 3টে প্রোগ্রাম অপেক্ষা করাতে হবে না। এখন তো একমাত্র এআই এটা, যার ফলে একটু সময় লাগছে। সঙ্গে তো আপনাদের সঙ্গে কথাবার্তা আছে, সব কিছুই আছে, ফোন আছে একজনের, নেব 200% নেব। একটা ছোট্ট হাসির গল্প বলে দিই। গতকালই আসানসোল চেম্বারে ঘটনাটা, এর আগেও 2-1বার কানে এসছে অন্যান্য চেম্বারে, আমি অতটা পাত্তা দিইনি। গতকাল আসানসোল চেম্বারে একজন, তার আগের বারে দেখিয়েছিলেন, গতকাল এসছিলেন কিছু প্রতিকার প্রতিবিধান নিতে মাকে সঙ্গে নিয়ে। সে অলরেডি চাকরি বাকরি করে রেলের, যাতে আরও বেটার চাকরি হয়, যে ধরনের তার চাকরি চাইছে আরেকটু বেটারমেন্ট। তা সেই ব্যাপারে কথাবার্তা তার আগের বার হয়েছিল। তা গতকাল সে কিছু প্রতিকার প্রতিবিধানের জন্য এসছিল নিতে সেইগুলো। তা সেইগুলো তাকে বুঝিয়ে বলে টলে দেওয়ার পর সে হঠাৎ আমাকে জিজ্ঞেস করলো, স্যার আমার রাহুল কালটা কোনটা? আমি বললাম তোমার রাহু কাল মানে ব্যাপারটা তো বুঝলাম না। বলে মানে পার্সোনাল রাহুকাল। আমি বললাম পার্সোনাল আবার রাহুকাল হয় নাকি? বললো না। তাহলে আমি বললাম তো একটা দিনের রাহুকাল এস্টিমেট করা যায়, বাট পাত্তা দেওয়ার মতো বিষয়টা না। তা আমি তাকে ওই বারবেলার উদাহরণ দিয়ে বললাম, মা মাসিরা যে বারবেলা বলতেন, দুপুর 12টা মানে বারবেলা, বাবা কোনো কাজ করিস না। কিন্তু এর আগেও আমি বারবার বলেছি যে দুপুর 12টা বুধবার ব্যতীত চোখ বুজে যদি কোনো কাজ শুরু করতে চান, আপনার কি রাশি লগ্ন ভুলে যান,
বুধবার ব্যতীত কোনো কাজ যদি স্টার্ট করতে চান দুপুর 12টার 15 মিনিট আগে পরে, কলকাতায় যদি আপনি থাকেন কম বেশি 15 মিনিট আগে পরে আপনি 12টাকে স্ট্যান্ডার্ড রেখে শুরু করে দিতে পারেন। তার কারণ ওটা অভিজিৎ মুহূর্ত। অভিজিৎ মানে যে সব শত্রুকে জয় করে, সর্বজয়ী, তাকেই অভিজিৎ বলে। সেই অভিজিৎ মুহূর্ত হচ্ছে দুপুর 12টা। আমি আপনি বৃষ্টিও ইভেন হয়তো মা মাসি ঠাকুমা দিদিমাদের বাবা দুপুর 12টা বাজে, বারবেলা, এখন আর এই করে কাজ করিস না, চুল কাটাতে যাস না, এইটা করিস না, ওইটা করিস না। শুনেছো তো বৃষ্টি, সকলেই আমরা শুনেছি। কিন্তু অ্যাকচুয়ালি কীরকম দেখুন, নেগেটিভ থটস। অ্যাকচুয়ালি দুপুর 12টাই সব থেকে ভালো টাইম, অ্যাজ পার অ্যাস্ট্রোলজি, অ্যাজ পার প্ল্যানেটস, অ্যাজ পার মুহূর্ত। এবার রাহুকাল। তাই আমি বললাম রাহুকালে কি হয়, কোন রাহু আসে তোমার সামনে? যারা এই রাহুকাল রাহুকাল করে চিল্লায় তারাই অ্যাকচুয়ালি রাহু তোমাদের জন্য। তা আমি কি মনে হলো, মাঝে মধ্যে একটু আসলে মিশনে পড়া ছেলেরা ভয়ঙ্কর দুর্বুদ্ধি সম্পন্ন, জানেন তো। দেখতে আমাদের খুব ভালো মনে হয়, কথাবার্তা ভালো বলি, আপনারা ভালোবাসেন, কিন্তু যদি বাঁকা বুদ্ধি অ্যাপ্লাই করা শুরু করি মানে টেকা মুশকিল হয়ে যাবে লোকের। তা আমার হঠাৎ করে ওরকম একটা সেই স্কুলে পড়াকালীন দুর্মতি এলো। আমি হাতের এই মুঠোফোনটা সামনেই ছিল, এটাকে একটু নেটটাকে অন করে, কারণ আমি যখন চেম্বার করি কোনো নেট ফেট কিচ্ছু চলে না, নেটটাকে অন করে আমার এখানে যে এই হরোস্কোপিক সফটওয়্যারটা আছে, তো সেটাকে আমি অন করে ডেইলি পঞ্চাঙ্গতে চলে এলাম। তখন ঠিক 3টে সামথিং বাজে। তাকে আমি দেখালাম 11ই জুন, দেখো তুমি রাহুকাল বলছো, রাহুকাল কখন থেকে কখন? ও বললো স্যার 1:58 থেকে 2:53। আমি বললাম ভেরি গুড, দেখে নিয়েছো। আমি খালি দুখানা বার আগিয়ে চৌঘড়িয়া টাইম, মানে শুভ মুহূর্ত সারা দিনে 24 ঘন্টায় কোনটা, সেই চৌঘড়িয়া টাইম থেকে তাকে আমি, যেটা অমৃতকাল চলছে মানে অমৃত সময়, যেটা অমৃত যোগ আমরা পঞ্জিকায় দেখি, সেই টাইমিংটায় আঙুল রেখে তাকে আমি এরকম করে দেখালাম। বললাম কটা ভাই, এটা কি লেখা আছে? বললো অমৃত। বললাম কটা থেকে কটা? বললো 1:58 থেকে 2:53। তাহলে আমি বললাম ওখানে রাহুকালও 1:58 থেকে 2:53, এখানে অমৃতকালও 1:58 থেকে 2:53। তুমি কোনটাকে ধরবে, রাহুকে না অমৃতকে? শিক্ষিত ছেলে, রেলে অলরেডি চাকরি পেয়ে বসে আছে, আরও ভালো চাকরি পেতে চায়, কিরম বেশ গোল গোল করে মিটি মিটি হাসি আর গোল গোল চোখটা হয়ে গেল। আমার দেখতে খুব সুন্দর লাগছে লোকে তখন। আমি বললাম এবার তুমি শিক্ষিত মানুষ, কিছু বুঝে সুঝে তো তোমাকে নিতেই হবে। 15 বছরে যা আমরা কাণ্ড কারখানা করেছিলাম পলিটিক্যালি, ওটা খালি পলিটিক্যালি করি না, ওই পরিবেশ কিন্তু সর্বত্র ছড়িয়েছিল। শিক্ষা জীবন থেকে, স্বাস্থ্য জীবন থেকে, জ্যোতিষ জীবন থেকে সর্বত্র ব্যাপ্ত ছিল। দয়া করে ওটা থেকে যখন আমরা চেষ্টা করছি বেরোতে, দয়া করে সর্বত্র ভাই বেরো বলে একদম হাত জোর করে ফেলেছি তার সামনে আমি। তার কারণ পরীক্ষিত প্রমাণিত সত্য ছাড়া কৌশিক ডিকার সব কথা বলে না। আর আপনাদের যদি সত্যি এত রাহুকাল রাহুকাল নিয়ে মাথা খারাপ হয়, জীবনে দেখেছেন পঞ্জিকাতে রাহুকাল আছে। আর আধুনিক যুগে আফটার বিভি রমন যদি লিভিং লেজেন্ড কেউ থাকে জ্যোতিষশাস্ত্রী, আমার কাছে অন্তত, অন্য কারুর কাছে অন্য কেউ হতেই পারেন, বিদগ্ধ অন্যতম লিভিং লেজেন্ড জ্যোতিষশাস্ত্রী হচ্ছেন ডক্টর KN রাও। এখনও 92+ বয়সে যিনি জীবিত, যারা চেনেন তারা জানেন। ডক্টর KN রাও স্যার বলেন যে অমৃত যোগ, মাহেন্দ্র যোগ, বারবেলা, কালবেলা ওসব বকওয়াস। তা আমি তার মতো জ্যোতিষশাস্ত্রীর কথা শুনবো, নাকি আপনারা এসে বলবেন স্যার রাহুকাল কোনটা আর কালবেলা কোনটা, আমি সেগুলো শুনবো? যদি আমি ভাবি যে আমি জ্যোতিষশাস্ত্রীর শিক্ষার্থী, এটা আপনারা বুঝে নিন। কেউ ফোনে আছে না তো উনি আমাদের কালবেলা বারবেলা না থাক, আমাদের বারবেলা করে দেবেন অন্তত, বৃষ্টি তাড়াতাড়ি